এই যে দেখো মন্দিরটার ভেতরটা, এখানে দেখো টাইমিংটা দেওয়া আছে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই যে বাইরে এসে বসলাম আমরা। কি ছাতা দিয়ে কি করব? এই দেখো এরা কি করছে, হচ্ছে না তো। আমি তো এই দেখো এখানে সুন্দর সুন্দর আলপনা করা রয়েছে। ডুয়ার্স ভ্রমণে আজ আমাদের দ্বিতীয় দিন। তা আজকের দিনটি আমরা কোথায় গেলাম, কীরকম কাটালাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভ্লগের মাধ্যমে। মালবাজার বাস স্ট্যান্ড থেকে আমরা একটা টোটো করে নিয়েছি, এখন যাচ্ছি ডামডিমে। তা আমাদের মাথাপিছু ভাড়া পড়েছিল 20 টাকা মতন। ওই 8 কিলোমিটার দূরত্ব টোটোতে লেগেছিল 15 থেকে 20 মিনিট মতন যেতে। আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ডুয়ার্সের একটা হিডেন প্লেস। দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে। দেখো রাস্তার দুপাশে এত সুন্দর পরিবেশটা, কি বলবো, দেখেই মুগ্ধ হয়ে যাই, যেন চোখ ফিরাতেই পারি না। আর দূরে ওই দেখো কি সুন্দর একটা ট্রেন যাচ্ছে না? দেখে মনে হচ্ছে না টয় ট্রেন যাচ্ছে? প্রথমে আমরাও তাই ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম এই রাস্তায় টয় ট্রেন আসবে কোথা থেকে, কারণ আমরা তো রয়েছি NH-17-এ। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেবক করোনেশন ব্রিজ পর্যন্ত। শেষ, আরেকটা লাগবে। তোমার ঘুমো ভেঙেছে সোনা? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডুয়ার্সে আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা চলে এসেছি ডামডিমের বুদ্ধ মন্দিরে। তা এই যে পাশ দিয়ে হাঁটছি, এখনও মন্দিরের গেট জানি না কোন পাশে, কিন্তু ডামডিম মেন রোড থেকে এত দূর আসতে প্রায় 1.5 কিলোমিটার মতন লেগেছে। আমরা পায়ে হেঁটে এসেছি। হ্যাঁ, কি করব, টোটো পাচ্ছিলাম না, আর রাস্তার অবস্থাও খুবই খারাপ। এখানে আসতে গেলে রিজার্ভ করে আসতে হয়, যেটা আমাদের জানা ছিল না। যাই হোক, 1.5 কিলোমিটার হাঁটা কমতিখানিক, মানে সোকে। তা এই দেখো ওরা আস্তে আস্তে হাঁটছে, আর এটা হচ্ছে মন্দিরের দেওয়ালটা। হ্যাঁ, আমরা ওই দিকটা দিয়ে এলাম। চারিপাশটা ভীষণ ফাঁকা এলাকা। তা চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি। হ্যাঁ, দেখি গেটটা কোথায় আছে, আর যদি ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই হলো গেট, দেখো লেখা আছে বোকার ওভার চিমেলিং ইনস্টিটিউট, এনাদের ল্যাঙ্গুয়েজে লেখা এটা। হ্যাঁ, এখানে কি লিখতে হচ্ছে? আচ্ছা, এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি ফিস লাগছে কোনো? বিনামূল্যে এন্ট্রি। এখানে দেখো টাইমিংটা দেওয়া আছে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর ভেতরটা ঠিক এরকম, সামনে লেখা রয়েছে স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ফর হায়ার বুদ্ধিস্ট। বেশ চারিপাশটা একদম নিরিবিলি। আর এই দেখো এখানে সুন্দর মূর্তি আছে। এই দেখো এখানে সুন্দর সুন্দর আলপনা করা রয়েছে।
এখানে দেখো কিছু লেখা আছে, যা করবেন যা করিবেন না, সমস্ত ডিটেলসে দেওয়া রয়েছে। Please keep silence. টেম্পলটা কি সুন্দর। এখানে অনেক দালাইলা মাসে বসে, অনেক চুপে রেখেছে। এখানে ওরা বসে পাঠ করে। ছবি তুলে। এই যে দেখো মন্দিরটার ভেতরটা, এখানে লেখাই আছে কাইন্ডলি ডোন্ট টাচ। মন্দিরের ভিতরটা ভীষণই সুন্দর। হ্যাঁ, গলাটা আমার বসে গেছে। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, আর এখানে লেখাই রয়েছে কিপ সাইলেন্স। হ্যাঁ, একদম ফাঁকা। জানি না এই সময় মন্দির বন্ধ থাকে কি না, কিন্তু বাইরে তো লেখাই ছিল ওপেন রয়েছে, তাই সেজন্যই ঢুকলাম। আর দেখো সত্যি অসাধারণ মন্দিরটা। পুরো চত্বরটা সিল করা রয়েছে, শুধু সাময়িক কিছু জায়গা রয়েছে যেখানে পাবলিকরা ঘুরতে পারবে, আর নয়তো এরকম ব্যারিকেড করে ঘেরা রয়েছে। তা চলো এখন আমরা বাইরে গিয়ে বসবো। এই যে বাইরে এসে বসলাম আমরা। কি ছাতা দিয়ে কি করব? ছাতা এনে দিচ্ছে। মন্দিরটা সত্যি খুবই সুন্দর, তোমরাও একবার এখানে এসো, খুবই ভালো লাগবে মন্দিরের ভেতরটা। হ্যাঁ, অসাধারণ মন্দিরটা, একদম নিরিবিলি শান্তশিষ্ট। এই ওকে দেখিস না, সিঁড়ি দিয়ে পড়ে যাবে। দেখো বাচ্চাদের অবস্থা, মজায় একদম খেলে বেড়াচ্ছে, আর আমার মেয়ে তো একদম হাঁটি হাঁটি পা পা হচ্ছে। আরেকটার অবস্থা দেখো, মানে খুশিতে আর ধরে না ওর। আর ওপরে দেখো এরকম প্রিন্ট করা রয়েছে। হ্যাঁ, চারিদিকটা এরকম বেশ এই যে এর অবস্থা দেখো। মন্দিরে এসে এরা এই করছে বাদরামো। আরেকজন এদিকে শুয়ে পড়েছে, কি বলবে আর এদেরকে। কি করছো তুমি সোনা? দাঁড়া তো, স্মাইল। এই মন্দিরের ভেতরটা এতটাই শান্ত আর এতটাই ঠান্ডা, কি বলবো। যারা না প্রবেশ করেছে তারা বুঝতেই পারবে না, কারণ বাইরের তুলনায় মন্দিরের ভেতরটা একদম ঠান্ডা, মনে হচ্ছে যেন এসি চলছে এই জায়গাটায়। তা একদম নিরিবিলি জায়গায় আমাদের ভীষণই ভালো লাগছিল। আমরা এখানে বসে কিছুক্ষণ সময় কাটালাম, ছবি তুললাম। আর দেখো দেওয়ালে এরকম প্রিন্ট করা রয়েছে গৌতম বুদ্ধের সময় সমাজটা কীরকম ছিল তারই কিছু দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তা দেখে খুব বেশি একটা আমরা বুঝতে পারছিলাম না বলে এই প্রসঙ্গে না বললেই নয়। তা আশপাশের পরিবেশটা দেখো, এই মন্দিরের দুপাশে কিন্তু হোস্টেল রয়েছে যেখানে থেকে পড়াশোনা করা যায়। বেশ অনেকক্ষণ মন্দিরের ভেতরে ছিলাম, এখন বাড়ি যাওয়ার পালা। ওই 2টো মতন বাজে। হ্যাঁ, লাঞ্চ করতে হবে, খিদে পেয়ে গেছে আমাদের। সেই সকালে ব্রেকফাস্ট করে এসেছি।
তা চলো এখন এবার বাড়ির দিকে যাই। দেখো চারিপাশটা ঠিক এরকম, খুব সুন্দর মন্দিরটি। মন্দিরের ভেতরে কিন্তু আমি কোনো রকম লেখা দেখিনি যে এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেজন্য আমি করতে পেরেছি, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। অবশ্যই তোমরাও কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই মন্দিরটি। আমরা একদম মন্দিরের সামনে থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, পুরো মালবাজার বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে, আর বলল 100 টাকা মতন ওই নেবে। তো একটু দাম দর করতে হয়েছিল, তোমরাও যখনই আসবে অবশ্যই দাম দর করে নেবে। এবার বলি যে মন্দিরে কিভাবে যাবে। তোমরা যদি মালবাজার বাস স্ট্যান্ড থেকে যাও তাহলে যে কোনো বাসে করে বা গাড়িতে করে তোমরা ডামডিম বাস স্ট্যান্ডে নামতে পারো, এবং তার পাশেই দেখবে টোটো স্ট্যান্ড রয়েছে। যে কোনো টোটোওয়ালাকে বললেই মন্দির পর্যন্ত পৌঁছে দেবে। সেক্ষেত্রে তোমাদেরকে রিজার্ভে যেতে হবে। ডুয়ার্সে এটি কিন্তু একটা হিডেন প্লেস, অনেকেরই এই মন্দির সম্পর্কে জানে না। তা এইবার আমরা খুব বেশি একটা ছুটি ছাটা নিয়ে আসিনি, তা সেজন্য খুব বেশি একটা জায়গায় ঘুরতেও যেতে পারিনি। যে কয়টা জায়গায় ঘুরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এই রাস্তার দুপাশে সৌন্দর্যতা এতটাই সুন্দর আর এতটাই মুগ্ধ করেছিল যে সেখান থেকে আর আমাদের বাড়ি ফিরতে মোটেও ইচ্ছা করছিল না। আর জানো তো বন্ধুরা, ডুয়ার্সের মালবাজার শহরের আশেপাশে প্রচুর মিলিটারি ক্যাম্প চোখে পড়ে। যেই দিকে তাকাই সেই দিকেই দেখি মিলিটারি ক্যাম্প। আর এত ভালো লাগে দেখতে কি বলবো, কারণ কলকাতায় পুলিশ ছাড়া তো মিলিটারি খুব বেশি একটা চোখেই পড়ে না। তাছাড়া প্রচুর ছোট ছোট নদীও রয়েছে, আর এত পরিষ্কার জল, হাঁটুর নিচ পর্যন্ত জল হলেও মারাত্মক স্রোত। আর এই বর্ষাকালে তো কল্পনাই করা যায় না। তা আজকের দিনটা সব মিলিয়ে খুবই ভালো কেটেছে আমাদের। তাহলে চলো দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে।